রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। রোববার সকালেই এই ঘটনা ঘটে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, অ্যাসালাম গ্রুপের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনে গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটিতে আবারও জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণ আসার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই দিন রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। পাশাপাশি মানব সম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।